পুলিশ যদি এদের কাছে না থাকতো এদের চামড়া তুলে ডুগডুগি বাজাতে 1 মিনিটও সময় লাগবে না। বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার। পুলিশ বাবা পার করেগা। পুলিশ যদি এদের কাছে না থাকতো এদের চামড়া তুলে ডুগডুগি বাজাতে 1 মিনিট সময় লাগবে না। মাথাভাঙা এভাবে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, পুলিশ বাবা পার করেগা। পুলিশ যদি এদের কাছে না থাকে না, এদের চামড়া তুলে ডুগডুগি বাজাতে 1 মিনিট সময় লাগবে না। তৃণমূলের বেয়াদব, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো সবাই জানে, আমাকে সকালবেলা মেসেজ করেছে বেশি করে সিকিউরিটিকে নিয়ে আসবেন। আমি ওকে বলছি তোমার বাবার নাম যদি ঠিক থাকে তুমি এসো, তো আমি আছি। এইসব দাদাগিরি মস্তানি চলবে না। বিধানসভার বক্তব্য শুনেছেন তো? আমার সিপিএম বলতো আমরা 235 তোরা আমাদের নির্দেশ দিবি, ডিক্টেট করবি। এখন বিধানসভায় সিপিএম শূন্য, তোমার দেখা নাই। আপনি ভাবছেন পুলিশ আছে? চুরি করে পঞ্চায়েত পুরসভা দখল করেছি, ডাকাতি করে রিসিপ্টে হারিয়ে দিয়েছি, তার মানে বিরোধীরা শেষ হয়ে গেছে? বিরোধীরা শেষ হয়নি। আজকে মাথাভাঙাতে ট্রেলার দেখিয়ে দিয়ে গেলাম, সিনেমায় পরের বার এনে দেখো। মাথাভাঙায় শিল্পীদের প্রতিবাদ মিছিলে টিএমসির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। তার প্রতিবাদেই এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে মাথাভাঙায় ধিক্কার মিছিল করলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন জেলার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং বিজেপি বিধায়কেরা। মাথাভাঙা শহরে ধিক্কার মিছিল করে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানানো হয়। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন শুভেন্দু অধিকারী। মাথাভাঙা শহরে শনি মন্দির পোস্ট অফিস মোড় হয়ে পচাগড় পর্যন্ত ধিক্কার মিছিল করে বিজেপি। মিছিলে হাঁটতে হাঁটতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন শুভেন্দু। অভিযোগ করেন অরাজনৈতিক কর্মসূচিতে নাগরিকদের উপর হামলা হয়েছে। হামলায় নেতৃত্ব দিয়েছেন পৌরপ্রধান। যখন এই হামলা চলছিল আইসি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন, আর হামলা চালিয়েছেন বিশ্বজিৎ রায় বলে টিএমসির এক গুন্ডা। শুভেন্দু অধিকারী আরও বলেন, আমরা কোনো রাজনীতি দেখি না। জাতীয় পতাকা নিয়ে মিছিল হয়েছে, নির্যাতিতা বোনের স্মরণে করা আলপনা নষ্ট করা হয়েছে। এদিনের মিছিল নিয়ে বলেন, কোচবিহার যে বিজেপির ঘাঁটি তা প্রমাণ হয়েছে আজকের মিছিলে। পুলিশকে আক্রমণ করে বলেন, পুলিশের কাজই গণতান্ত্রিক আন্দোলনকে রোখা। এতদিন বিজেপিকে রুখেছে, এখন জুনিয়র ডাক্তারদেরকেও রুখতে চাইছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই আপনাদের। অরাজনৈতিক কর্মসূচিতে নাগরিকদের উপর হামলা হয়েছে। হামলায় নেতৃত্ব দিয়েছেন পৌরপ্রধান, যাকে পৌরপিতা বলা হয়, যিনি নাগরিকদেরকে রক্ষা করবেন। তিনি হামলায় নেমেছেন, আর আইসি হেমন্ত বিশ্ব শর্মা এসপির নির্দেশে নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছিলেন। আর সমূহ ঘটনার পিছনে হামলা করেছেন আমাদের এখানে বিশ্বজিৎ রায় বলে একটি গুন্ডা আছে তৃণমূলের, তিনি। আমরা বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল, আমরা কোনো রাজনীতি দেখি না। ওই দিন বামের কেউ ছিল কি অবাম ছিল ওটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে জাতীয় পতাকা নিয়ে আন্দোলন হয়েছে, এবং যেভাবে নির্যাতিতা বোনের স্মরণে আলপনাকে, চিত্রকে নষ্ট করা হয়েছে, এ জিনিস কোনো লোক মানবে না। আজকে বিজেপি একটা দায়িত্বশীল বিরোধী দল, তারা কোচবিহার জেলার বিজেপি পরিবারকে সাথে নিয়ে বিরোধী দলনেতা রাস্তায়, এবং হাজার হাজার মানুষ। আমরা গাড়ি পাইনি, গাড়ি দিতে পারিনি, গ্রামে গ্রামে হুমকি হয়েছে। তারপরে পিছনটা শুধু দেখান, কত মানুষ দেখুন। কোচবিহার বিজেপির ঘাঁটি, বুঝে নাও দুর্বৃত্ত, প্রমাণ হয়েছে আজকের মিছিলে। পুলিশের কাজই গণতান্ত্রিক আন্দোলনকে রক্ষা। এতদিন বিজেপিকে রুখেছে, এখন জুনিয়র ডাক্তারদেরকেও রুখতে চাইছে। যত মারবে তত বাড়বে, আন্দোলন তত তীব্র হবে। বিজেপি নেতা নিশীথ প্রামাণিক কি বলছেন সেটাও শুনবো। দেখুন, সারা পশ্চিমবঙ্গে জুড়ে যখন আন্দোলনের ঝড় চলছে, সাধারণ মায়েরা, বোনেরা, একেবারে শিল্পী থেকে শুরু করে
সংস্কৃতিপ্রেমী মানুষ থেকে শুরু করে যখন সর্বসাধারণ যখন পথে নেমেছে, ঠিক একই সঙ্গে সঙ্গে মাথা ভাঙার ঘটনাও আপনারা জানেন যে এখানে শিল্পী থেকে শুরু করে সাহিত্যিক থেকে শুরু করে সবাই কিন্তু পথে নেমেছিল তাদের নিজেদের ভাষায় আন্দোলন করবার জন্য। এবং আমরা দেখেছি কেউ স্লোগানের মাধ্যমে, কেউ গিটার বাজিয়ে কবিতা পড়ে, কেউ বা আবার রাস্তায় আলপনা এঁকে তাদের আন্দোলন, সেই আন্দোলন তারা নিজেদের মতন করে তারা প্রকাশ করেছিল। আর সেই সময় একদল হিংস্র মানুষ, তৃণমূল কংগ্রেসের অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস যেভাবে এই শিল্পীদের উপর আক্রমণ করে, তার প্রতিবাদ জানিয়ে, ধিক্কার জানিয়ে, এবং আমাদের যে স্লোগান রয়েছে যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সেই পদত্যাগ নিয়ে আজকে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং সেই সঙ্গে জেলা সভাপতি সুকুমার রায় থেকে শুরু করে আমাদের কোচবিহার জেলার সমস্ত বিধায়ক যারা রয়েছেন, বরেনবাবু থেকে শুরু করে আমাদের নিখিলদা থেকে শুরু করে মালতী রাভা থেকে শুরু করে প্রত্যেকেই আজকে এই মিছিলে পায়ে পা মেলাবেন। কাতারে কাতারে সাধারণ মানুষ দোষীদের শাস্তির দাবিতে আজকে এই মাথা ভাঙা। আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মাথাভাঙায় মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাথাভাঙা শহরে এদিন শুভেন্দু অধিকারীকে দেখা যায় যে একেবারে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করে বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করেছেন এবং এদিনের এই মিছিলে ছিলেন বিজেপির কোচবিহারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়করা এবং সঙ্গে ছিলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এবং মাথাভাঙার শহরের শনি মন্দির হয়ে পোস্ট অফিস চৌপতি হয়ে মাথাভাঙার পচাগড় চৌপতি পর্যন্ত এই মিছিল হয় এবং তারপর সেখানে পচাগড় মোড়ে সেখানে একটি সভা করেছেন শুভেন্দু অধিকারী এবং সেই সভা থেকেই একেবারে কড়া ভাষায় কখনো পুলিশকে আক্রমণ করতে দেখা গেছে, কখনো তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন। এবং দেখা গেছে এদিনের যে সভা, সেই সভায় কিন্তু মূলত শুভেন্দু অধিকারী তিনি আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী তিনি এদিন বলেন যে শুধুমাত্র পুলিশ তৃণমূল কংগ্রেসকে রক্ষা করছে, না হলে চামড়া তুলে ডুগডুগি বাজানোর এমনও হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং যা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে এবং শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই যথেষ্ট সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এবং শুভেন্দু অধিকারীকে এদিন দেখা গেছে যে তিনি মাথাভাঙার যে কর্মসূচি, সেই মাথাভাঙার কর্মসূচি শেষ করে তিনি বাগডোগরা থেকে এসেছিলেন মাথাভাঙায় এবং মাথাভাঙার তার যে এই পদযাত্রা এবং ধিক্কার মিছিল এবং ধিক্কার মিছিলের পর তিনি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।